সর্বপ্রথম ওই রব্বে কাবার দরবারে শুকর গুজার করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে এই জাতির ক্লান্তি লগ্নে আমাদেরকে এই কোরআনের মজলিস, দামি মজলিস, শ্রেষ্ঠ মজলিস বসার তৌফিক দান করেছেন। সেজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে সকলেই উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। অর্থাৎ আল্লাহ তার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী আপনি বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আমি রবের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে যা আপনার উপর নাজিল করা হয়েছে, যা আপনাকে শোনানো হয়েছে, যে সবক আমার পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনি উম্মতের মাঝে প্রচার করুন, অর্থাৎ তাবলীগ করুন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আর আমার পক্ষ থেকে আনিত বাণীগুলো যদি আপনি উম্মার মাঝে ছড়িয়ে না দেন, তা হইলে আপনি তো রিসালাতের দায়িত্বগুলো পালন করলেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর নিশ্চিত আমি আল্লাহ আপনার, যারা আপনাকে নিয়ে আপনার বিরুদ্ধাচারণ করতে চাবে, আপনাকে এই পথ থেকে বাধা দিতে চাবে, আমি আল্লাহ তাআলা ওই তাদের হাত থেকে আমি রব আপনার হেফাজতে নিয়ে নিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। নবীজি বললেন, আমার পক্ষ হতে একটি হাদিসও যদি হয়, একটি বাণীও যদি হয়, হে উপস্থিত জনতা, তোমরা অনুপস্থিত মানুষের মাঝে প্রচার করে দিও। অর্থাৎ আমার পক্ষ থেকে একটি বাণী হলেও অন্যান্য মানুষের মাঝে প্রসার করে দিও। এটা নবীজির হাদিস। তো আল্লাহ তাআলা সেও তার নবীকে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যে আপনি আমার পক্ষ থেকে আনিত বাণীগুলো মানুষের মাঝে প্রচার করে দেন। তো এই দায়িত্ব আবার উম্মতে মুহাম্মাদি, উম্মতের কাছে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন। তো আল্লাহ তাআলা যখন নির্দেশ দিয়েছেন, তিনি তার বাণীগুলো পৌঁছে দেওয়ার লক্ষ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। আবার মক্কা ছেড়ে নিজের জন্মস্থান ছেড়ে দিয়ে চলে গিয়েছেন এক পর্যায়ে তায়েফের ময়দানে মানুষকে দ্বীনের দাওয়াতের জন্য তাবলীগ করেছেন। নিজের আপন মাতৃভূমি ছেড়ে দিয়ে অন্যত্রে চলে গিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার এই নির্দেশ বাণীকে প্রচার করার জন্য। তো মূলত আল্লাহ তাআলা এটাই বোঝাতে চাচ্ছেন যে এই দ্বীনের কাজ আমি আল্লাহর নবীর মাধ্যমে শুরু করেছি। তো এক পর্যায়ে এটা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিন পরিপূর্ণ হয়ে যাবে, আপনি থাকলেও হবে, না থাকলেও হবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের দাওয়াতের জন্য তায়েফের ময়দানে চলে গেলেন। তায়েফের ময়দানে যখন দাওয়াতের কাজ করতেছেন, আল্লাহ রাসূলের কাছে আওয়াজ এসেছে, হে নবী, আপনি যে দ্বীনের দাওয়াত দিতেছেন, এমন একটা সময় ছিল যে সময় মুহাম্মদকে সকলে বিশ্বাস স্থাপন করত, একমাত্র আল্লাহর নবীকেই তারা সত্যবাদী মনে করত, আমানতদার মনে করত। আল্লাহর নবী এত বিশ্বস্ত ছিলেন। কিন্তু যখনই আল্লাহর নবী দ্বীনের দাওয়াতগুলো মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য চলে গিয়েছেন, যেই সময়ের মানুষগুলো তাদের ধনসম্পদ, টাকা পয়সা, বিভিন্ন সরঞ্জামগুলো মুহাম্মদের কাছে আমানত রাখত, বিশ্বস্ত ছিল যে জমিনে যদি সবাই বেঈমানি করে, সবাই যদি এ নিয়ে মিথ্যাচার করে, আমাদের আমানতগুলো যদি তার কাছে রাখা হয়,
তারা হয়তো খেয়ানত করবে, কিন্তু মক্কার মধ্যে এমন এক ব্যক্তি আছে যার কাছে যদি আমাদের আমানত রাখা হয় জীবন চলে যাবে, আমাদের আমানত ঠিক পেয়ে যাব। ঠিক এই বিশ্বাস স্থাপন করে যখন তাদের কাছে আমানতগুলো রাসূলের কাছে রেখেছেন, ঠিক আল্লাহর নবী যখন দ্বীনের দাওয়াতের জন্য ডেকেছেন, হে বংশীয় লোকেরা, আমার কাছে আল্লাহ তাআলার ওহী এসেছে, আয়াত নাজিল হয়েছে, তোমরা যে পথে অনুসারী হয়েছো, তোমরা যেই দিকে হাঁটতেছো এটা তো জাহান্নামের পথ, তোমাদের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না, তোমরা ওই দিক থেকে ফিরে আসো। এই কথা যখন বললেন, আল্লাহ রসুলের প্রতি অন্যান্য মানুষ যারা একসময় নবীকে আপন মনে করতেন, যারা নবীকে ভালোবাসার মানুষ মনে করতেন, যারা সত্যবাদী মনে করতেন, তাদেরকে এমন একটা সময় এসেছে যে নবীকে একবারে দেখতেই পারে না, নবী তাদের দুশমন হয়ে গিয়েছে। তাই আল্লাহর নবী পাহাড়ের উপরে উঠে ডাক দিয়েছেন, হে বংশীয় লোকেরা, আমি নবীকে তো তোমরা বিশ্বাস করো? বলে হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি, জানের থেকেও বেশি মহাব্বত করি। বলে যদি মহাব্বত করেই থাকো তো আমি একটা কথা বলবো, বিশ্বাস করবে কি করবে না? এক আওয়াজে তারা বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করব। এবার নবীজি বললেন, তাকায় দেখো তোমাদের পাহাড়ের পিছনে, আমি যদি বলি পাহাড়ের পিছনে এমন একটা লোক আছে, এমন কিছু দোসর আছে যারা তোমাদের ক্ষতি করবে, বিশ্বাস করবে? এবার এক আওয়াজে বললেন যে মুহাম্মদ জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, যার চরিত্রে কোনো আঘাত আজও পর্যন্ত আমরা দেখি নাই, ওই নবী যার জবান দিয়ে কথা বলেছে, বিশ্বাস না করে তো কোনো উপায় নাই। যদি হ্যাঁ বিশ্বাস করেই থাকো তাহলে আমি আরও একটি কথা বলতে চাই, তোমরা যেই বিষয় নিয়ে আগাচ্ছ, মূর্তি পূজা করতেছো, এগুলো জাহান্নামেরই পথ, এদিক থেকে ফিরে চলে আসো।